হ্যালো বন্ধুরা, নিয়ে এসেছি নতুন একটা ভিডিও। গেস করো বন্ধুরা, আজকে এটা কী নিয়ে ভিডিও হতে পারে। ভিডিওটা তোমরা অনেকটা পরেই দেখছো। ভিডিওটা শ্যুট করা হয়েছে 17 তারিখ রাত্রিবেলা। 18ই মে আমার ছেলের জন্মদিন। তো 17ই মে রাত 12টার পরে একটা ছোট্ট মতন কেক কেটে জন্মদিনের শুভ সূচনা হয়েছিল। সেটাই হচ্ছিল। তখন আমার হাজব্যান্ড অফিসে ছিল, তাই জন্য আমার মা আর পুচু এদেরকে তো তোমরা সবাই এতদিনে চিনে গেছো। একমাত্র ওরাই ছিল, তাই ওদের সাথেই আমার ছেলে কেক কেটে শেয়ার করেছে ভিডিওটা। এই যে আমার ছেলে কেক কাটছে। 2020-তে আমার ছেলে জন্মেছিল, মে মাসের 18 তারিখে। 2024 এই 4 বছর কমপ্লিট করলো আমার ছেলে। এতদিন জন্মদিন সব বছরই হয়েছে, কিন্তু নিজে নিজে কেক কাটা, জন্মদিনের অর্থটাও এতদিনে বুঝতে শেখেনি। এই বছর তবুও একটু একটু বুঝতে শিখেছে, একা একা কেক কাটতে শিখেছে, একা একা মোমবাতি ফু দিয়ে নিভাচ্ছে। মানে ওর মধ্যে একটা আনন্দ হচ্ছে যে আমি কেক কাটবো। রাত 12টা বেজে গেছে, তবুও আমার ছেলে ঘুমোয়নি। ওই যে কেক কেটে ওকে দিচ্ছি, হ্যাপি বার্থডে রূপ। পরের দিন সকাল হয়ে গেছে, এবার রান্নার সরঞ্জাম শুরু হয়ে গেছে। এই যে আমার ছেলে বার্থডে বয় ঘুম থেকে উঠে গেছে। দুপুরবেলা আমরা যারা নিজেরা ঘরোয়া খাবার খেয়েছি, সেই রান্নাটা আমাদের ঘরেই হয়েছিল। আমি আর মা মিলেই করেছিলাম। এই যে আমার মা রান্নার দিকটায় আছে, আমি জোগাড়ের দিকটায় আছি। একদম মা আমি তো তবুও অনেকটা দেরিতে এসেছি, আমার মা একদম সকাল থেকে দায়িত্ব নিয়ে শুরু করে দিয়েছে। এই যে আমি মাকে যতটা সম্ভব জোগাড় করে দেওয়ার চেষ্টা করছি, হেল্পার আর কি। এরপর আমরা স্নান করে আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে রেডি হচ্ছিলাম মন্দিরে যাব বলে। ছেলে জন্মদিন, একটু মন্দিরে গিয়ে মায়ের কাছে পুজো না দিলে হয় বলো। এই যে আমার ছেলে রেডি হয়ে শুয়ে আছে। এটা হচ্ছে ওর বার্থডে সকালের ড্রেস। আর এই হচ্ছে আমার ড্রেস। কেমন লাগছে বন্ধুরা জানিও কমেন্টে। এই ড্রেসটা নতুনই উদ্বোধন করলাম ছেলের বার্থডেতে। এই যে আমরা মন্দিরে চলে এসেছি। তোমরা এতদিনে অনেকেই এই মন্দিরটা দেখেছো, আশা করি মন্দিরটা তুমি এতদিনে চিনেও গেছো। ত্রিপুরেশ্বরী মন্দির। আমরা কোনো শুভ কাজেই আমরা এই মায়ের মন্দিরে পুজো দিতে আসি। যে কোনো শুভ কাজ শুরুর আগে মায়ের মন্দিরে পুজো দিয়ে শুরু করি। আর সেখানে আজকে আমার ছেলের জন্মদিন, সেখানে মায়ের কাছে পুজো না দিলে চলে বলো। এই যে মন্দিরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে। আমাদের গাড়ি পুজো তখন এই মন্দিরেই এসেছিলাম। তোমরা যারা যারা ভিডিওটা দেখেছো আশা করি চিনতে পারছো, যারা যারা দেখোনি তারা দেখে নিও ভিডিওটা। এই যে আমার ছেলে, প্রচণ্ড গরম ছিল ওই দিনকে, ঘেমে নিয়ে ক্লান্ত হয়ে গেছিলাম একেবারে। এই যে দেখো বন্ধুরা, মুখগুলো দেখলেই বোঝা যাবে যে কতটা ঘেমে গেছি। চলে এসেছি বাড়িতে। এই যে আমার কাকিমা, আমার হাজব্যান্ড, এটা আমার ছেলে ড্রয়িং টিচার, এটা আমার মা তানিয়া, পুচু, এদেরকে আশা করি তোমরা এতদিনে চিনে গেছো। এই যে এটা দিশা। এই যে উপরে ওটা আমার জায়ের মেয়ে। এটা সবাই সকাল সকাল চলে এসেছিলো। এবার আমার ছেলেকে খেতে দেওয়া হয়েছে দুপুরবেলা। এই যে আমার ছেলে খেতে বসে গেছে, বার্থডে বয়। এই যে আমি আমার ছেলেকে পায়েস খাইয়ে দিচ্ছিলাম। জন্মদিনে পরমান্ন না দিলে জন্মদিনটা পুরোপুরি কমপ্লিট হয় না। এইবার আমরা ঘর সাজাচ্ছিলাম সবাই মিলে। এবছর খুবই ছোট্ট করে জন্মদিনটা পালন হয়েছে ওর, কারণ কিছুদিন আগে ওর স্কুলে ভর্তি ছিল। সব কিছু নিয়ে এবছর বেশি বড় করে পালন করা হয়নি, সাধ্য অনুযায়ী ছোট্ট করেই পালন করা হয়েছে। এই যে ঘর সাজানো অলমোস্ট ডান।
কেমন লাগছে বন্ধুরা ঘর সাজানোটা? এই যে আমাদের ঘর সাজানো কমপ্লিট। এবার দুপুরে আমরা সবাই একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম। দেখো আমাদের ছোট ঘর, তাই যে যেরকম পেরেছে একটু শুয়ে নিয়েছে, কারণ সারাদিন সবারই প্রচুর খাটাখাটনি গেছে আর রাতেও একটু দেরি হবে শুতে, তাই জন্য সবাই একটু রেস্ট নিচ্ছিল। এই যে আমাদেরকে দেখো কোথায় শুয়ে আছি আমরা। এবার বিকেল হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছিলাম মিও আমোড়েতে যাওয়ার উদ্দেশ্যে কেক নেওয়ার জন্য। এই যে আমরা স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি। চলে এসেছি আমরা মিও আমোড়েতে, কেক নেওয়া হয়ে গেছে। কোন কেকটা নিলাম তোমরা দেখতে পেলে না, বাড়িতে গিয়ে দেখিয়ে দেবো। আর এই যে আমি এখন শরবত বানাচ্ছি আম পানা, গেস্টরা আসলে তাদেরকে দেবো। আসলে বাইরের গেস্ট কেউ ছিলই না, সবাই খুবই ঘরোয়া, একদম ঘরের লোকই, তাই আমি আম পানা বানাতে বসে গেছিলাম। আর আমাকে সবাই মিলে যা খুশি তাই বলছিল, যে আমি হাসছিলাম। সবাই বসে বসে দেখছে আমাকে, কেউ এখনো রেডি হয়নি। সবাইকে বলছি তোরা রেডি হয়ে নে, রেডি হয়ে নে। সেদিকে জানো তো বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছিল, মানে সবাই একদম নাজেহাল অবস্থা, মানে এত গরম যে মানে টিকতে পারছিলাম না। যে পাউডার সুগার দিচ্ছিলাম। সবাই শুধু ভিডিও করতেই ব্যস্ত ছিল যে যার মতন। এই শরবত করতে করতে দেখো বন্ধুরা কারেন্ট চলে গেছিলো, কি অবস্থা। যদিও কিছুক্ষণ পরেই কারেন্টটা চলে এসেছিলো, কিন্তু তবুও একটু সবাই ভাবছিলাম যে কি হবে। এইবার অনেক সন্ধ্যা হয়ে গেছে, এবার আমরা রেডি হতে চলে এসেছি, কারেন্ট চলে এসেছিলো। এই যে রেডি হচ্ছিলাম, সবাই অলমোস্ট রেডি হয়ে গেছে। এই যে এটা আমার কাকিমা দিশা, সবাই রেডি হয়ে গেছে, আমারই শুধু রেডি হচ্ছিল না। এই যে আমার মা প্রচণ্ড খাটাখাটনি করেছে। এই যে সবাই চলে এসছে, এই হচ্ছে আমাদের আত্মীয়। এই যে বার্থডে বয় চলে এসছে। লজ্জা পাচ্ছিল প্রচণ্ড পরিমাণে কেক কাটতে। দেখো পিছনে হ্যাপি বার্থডে কার্টেনগুলো হাওয়ায় উড়ে যাচ্ছিল, উড়ে একদম কেউ আর জায়গাতে নেই। কিন্তু ফ্যান না চালিয়ে তো রাখাও যায় না বলো, এত গরমের মধ্যে। জানো তো বন্ধুরা, যতই সারাদিন মা সব কিছু করুক না কেন, সেই দিন শেষে বাবা বাবা কেমন রাগ হয় বলো তো বন্ধুরা। সব কিছু আমি করব, সেই শুধু বাবা আর বাবা করবে। দেখো এবারে সবাই মিলে স্নো স্প্রে করছে। আমার ছিল খুব বাবা ভক্ত। কথায় বলে নাকি যে ছেলেরা মা ভক্ত হয়, মেয়েরা বাবা ভক্ত হয়, কিন্তু না, আমার ছেলে বাবা ভক্ত। এই দেখো যে যার মতন শেষে গল্প করতে কথা বলতে ব্যস্ত আছে। কেউ সেলফি তুলতে ব্যস্ত, কেউ রিলস বানাতে ব্যস্ত, কেউ গল্প করতে ব্যস্ত।
সবাই যে যার নিজের নিজের কাজে ব্যস্ত আছে। আর আমাকে দেখো না, আঁচল টাচল সেটে একদম দাঁড়িয়েছি। অনেক রাত হয়ে গেছে, এবার সবাইকে খেতে দেওয়ার পালা চলছে। আমাদের তো ঘর ছোট বন্ধুরা, আর সবাই ঘরের লোক, তাই জন্য কোনো চেয়ার টেবিলের ব্যবস্থা নেই, মাটিতেই বসে পড়া হয়ে গেছে। এই আমি সবাইকে সার্ভ করছি। সেদিনকে রাতে মেনু কী ছিল জানো? এগ ডেভিল, জাফরানি পোলাও, চিকেন কষা, আমের চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, হাজমোলা। এই যে আমাদেরও খাওয়া হয়ে গেছে। রাতে আমরা শুয়েও পড়েছি। তখন 1:30 না 2টো বাজে জানো যখন আমরা শুয়েছি। এই যে দেখো আমার ছেলেও ততক্ষণ জেগে আছে ওদের সাথে পাল্লা দিয়ে। আমরা শুয়ে শুয়ে মজা করছিলাম, কিন্তু শুয়ে পড়েছিলাম ঠিকই, কিন্তু আমরা ঘুমোইনি। আমরা এরপর রাত্রিবেলা সবাই মিলে বসে অনেকক্ষণ ধরে গল্প আড্ডা খেলাধুলা করছিলাম। যদিও আমার ছেলেকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, 2:30 বাজে তখনও আমার ছেলে জেগে। তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপরে আমরা ঘুমিয়েছিলাম। এই জন্য পরের দিন সকাল 11টার সময় আমরা ঘুম থেকে উঠেছি। গুড মর্নিং বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। দেখতে থেকো বন্ধুরা আর পাশে থেকো। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।